ঘড়ির কাঁটায় ভোর ৫টা। ইতিমধ্যে আমাদের বাসার নিচে উবার চলে এসেছে। আমরা খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। আমাদের এবারের গন্তব্য বিমানবন্দর রেলওয়ে স্টেশন। বসুন্ধরা আবাসিক থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন পর্যন্ত আমাদের সর্বমোট ভাড়া এসেছে ২৬৫ টাকা, যা এত ভোরবেলায় আমাদের হিসেবে খুব একটা বেশি না। আমরা গাড়ি থেকে নেমে স্টেশনের ভেতরে আমাদের কাঙ্ক্ষিত পর্যটক এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম এবং এর মাঝে আমরা সকালের নাস্তাটাও সেরে নিলাম। যদিও আমাদের ট্রেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আসার সময় মনে হয়েছিল ৬টা বেজে ২৮ মিনিটে, কিন্তু আমরা অনেক আগে এসেই অপেক্ষা করতে লাগলাম। ঘড়িতে ঠিক ৬টা বেজে ৪৭ মিনিট পর্যটক এক্সপ্রেস ট্রেনটি তখন এসে দাঁড়ালো বিমানবন্দর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। আমরা খুব তাড়াহুড়ো করে ট্রেনের মধ্যে উঠে পড়লাম। অনলাইনে আগে থেকে টিকিট কেটে রাখার কারণে আমাদের খুব একটা ঝামেলা পোহাতে হয়নি। বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আমাদের এবারের বিরতিহীন যাত্রা চট্টগ্রামের উদ্দেশ্যে। বলা হয়েছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করার জন্য ১০ থেকে ১৫ মিনিট দাঁড়াবে। আমার চোখে কেমন একটা ঘুম ঘুম অনুভূতি ছিল। ঘুম কাটানোর জন্য আমি একটা কফি অর্ডার করে নিলাম। কফির স্বাদটা খুবই সুন্দর ছিল। নরসিংদী, ভৈরব, আশুগঞ্জ, আখাউড়া এবং অন্যান্য আরো অনেক জায়গার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম চট্টগ্রামের কাছাকাছি। চট্টগ্রামে ঢোকার আগে অসাধারণ সবুজে ঘেরা এবং সাথে পাহাড়ি এই দৃশ্য যে কারোরই মন কেড়ে নিল। খানিকটা দূরেই চট্টগ্রাম স্টেশন। কিছুক্ষণ পরেই আমরা ঢুকে যাই চট্টগ্রাম স্টেশনের ভেতরে। ঠিক যেমনটা আগে বলেছিলাম, ১০ থেকে ১৫ মিনিট ট্রেনটি এখানে বিরতি দিবে ইঞ্জিন পরিবর্তন করার জন্য। আমরা ট্রেন থেকে নেমে স্টেশনের পাশে দোকান থেকে হালকা একটু চা নাস্তা করে নিলাম। ইঞ্জিন পরিবর্তন করার পরে আবার ছুটে চলল আমাদের বহনকারী পর্যটক এক্সপ্রেস। আমাদের এবারের গন্তব্য কক্সবাজার। দুপুরের খাবারটা আমরা ট্রেনের ক্যান্টিনেই খেয়েছিলাম। ক্যান্টিনের পরিবেশ খুবই পরিপাটি এবং গোছানো ছিল। এখানে ভারী খাবার হিসেবে শুধু চিকেন ফ্রাই এবং কাটলেট পাওয়া যায়, সাথে চা আর কফি। সবুজে ঘেরা এই মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্য কক্সবাজারে। বিকেল ঠিক ৩টার সময় আমরা কক্সবাজারে পৌঁছে গেলাম। প্ল্যাটফর্মে নেমে বাইরে বের হওয়ার জন্য আমাদের কিছুটা বেগ পেতে হয়েছিল, কারণ স্টেশনের গেট খোলা ছিল ১টা। যাই হোক, আমরা বাইরে বের হয়ে স্টেশনের সামনের দিকটায় গেলাম। সত্যি বলতে সামনের থেকে দেখতে স্টেশনের সৌন্দর্য অসাধারণ। আসলে এরকম একটি আন্তর্জাতিক মানের শিল্পশৈলী দেখতে কার না ভালো লাগে। আমাদের ছবি তোলার পর্ব শেষ করে আমাদের এখনকার যাত্রা সুগন্ধা বিচের দিকে। উল্লেখ্য, এখানে কলাতলি বিচ, সুগন্ধা বিচ এবং লাবণী বিচ প্রায় কাছাকাছি। আমরা পছন্দ করেছি সুগন্ধা বিচ। স্টেশন থেকে বিচে যাওয়ার জন্য এখানকার একমাত্র পরিবহন ব্যবস্থা ব্যাটারি চালিত ইজি বাইক অথবা সিএনজি। তবে অবশ্যই ভাড়া ঠিক করে তারপরে গাড়িতে উঠুন। আমরা খুব কম খরচে একটা হোটেলে 2টো রুম ভাড়ায় নিয়ে নিলাম। এই রুমটাতে 2টা বেড, সাথে অ্যাটাচড বাথরুম, এসি এবং ছোট একটি বারান্দা আছে। এবং এই রুমটাতে একটা বেড, এসি
আর আসবাবপত্র রাখার জন্য ওয়ার্ড্রপ আছে। আমাদের এই 2টা রুমের ভাড়া দিতে হয়েছে প্রতিদিন 1500 টাকা করে। এখানে একটু দাম দর করে নিলে কিছুটা কমে পাওয়া যায়। ওনারা 2000 টাকা চেয়েছেন, আমরা 1500 টাকায় কনফার্ম করে নিয়েছি। এবার আসুন আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি। যেমন রেল স্টেশন থেকে সুগন্ধা বিচের দূরত্ব 4 থেকে 5 কিলোমিটার। ড্রাইভার ভাইয়েরা সাধারণত 250 টাকা থেকে 300 টাকা রিজার্ভ ভাড়া চেয়ে থাকেন। এত কম দূরত্বে 250 থেকে 300 টাকা ভাড়াটা তুলনামূলকভাবে একটু বেশিই হয়ে যায়। এই জন্য আপনারা ড্রাইভার ভাইদের সাথে অবশ্যই ভাড়া ঠিক করে তারপরে গাড়িতে ওঠার চেষ্টা করবেন। পরন্ত বিকেলে আমরা সবাই সমুদ্র পাড়ে গেলাম। আজ আমরা কেউ সমুদ্রে নামব না, সেজন্য ঠিক করে নিলাম বসে বসে সৌন্দর্যটা উপভোগ করব। দেখতে দেখতেই সন্ধ্যা ঘনিয়ে আসলো। সন্ধ্যাবেলা সমুদ্র পাড়ের সৌন্দর্য যে এত সুন্দর হবে সেটা আমি আগে চিন্তা করিনি। কক্সবাজারে আজ আমাদের তৃতীয় দিন। তবে আজকে আমরা যেতে চাই হিমছড়িতে। হিমছড়ি কক্সবাজার জেলায় অবস্থিত একটি পর্যটন স্থল। কক্সবাজার থেকে এটি প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা মেরিন ড্রাইভ ধরে যাত্রা শুরু করলাম হিমছড়ি ইনানি বিচের দিকে। হিমছড়িতে যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন এক পাশে সুবিস্তৃত সমুদ্র সৈকত আর অন্য পাশে সবুজ পাহাড়ের সারি। হিমছড়িতে একটি জলপ্রপাতও রয়েছে, যা এই সময় পর্যটকদের একটি অন্যতম আকর্ষণ। যদিও বর্ষার মৌসুম ছাড়া অন্য অনেক সময় এই ঝর্ণা পানিবিহীন শুষ্ক অবস্থায় থাকে। হিমছড়িতে অবস্থিত পাহাড়ের উচ্চতা প্রায় 280 থেকে 300 ফুট। পাহাড়ের নিচে ইকো পার্ক থেকে সিঁড়ি বেয়ে আপনারা উপরে উঠতে পারবেন। অবশ্য আপনাদের টিকিট কাটতে হবে। আগেই বলেছি, নিচ থেকে পাহাড়ের উপরের উচ্চতা প্রায় 300 ফুট এবং পুরো রাস্তাটা সিঁড়ি বেয়ে উঠতে হবে। আপনারা যারা হৃদরোগে আক্রান্ত আছেন অবশ্যই এই সিঁড়ি বেয়ে উপরে ওঠা থেকে বিরত থাকুন।
সামনে যে সৈকতটি দেখতে পাচ্ছেন এটার নামই হলো ইনানি সমুদ্র সৈকত। এটি বঙ্গোপসাগরের একটি উপকূল ভূমি, যা বিংশ শতাব্দীর শেষ ভাগে একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়। পাহাড়ের উপরে বেশ খানিকক্ষণ ঘোরাফেরার পরে এবার আমাদের ফেরার পালা। সেই একই সিঁড়ি বেয়ে আমরা নিচে নেমে এলাম। আপনারা যদি মেরিন ড্রাইভের সৌন্দর্য আরো সুন্দরভাবে এবং ভালোভাবে উপভোগ করতে চান, তাহলে আপনারা বাইক ভাড়া করে নিতে পারেন। এখানে অনেক ভালো ভালো ব্র্যান্ডের মোটর বাইক খুব সুলভ মূল্যে ভাড়ায় পাওয়া যায়। বাইকে করে মেরিন ড্রাইভের সৌন্দর্যটা নিজেদের মতো করে উপভোগ করতে লাগলাম। আমাদের ঘুরে ফিরে হোটেলে ফিরতে ফিরতে অলমোস্ট রাত হয়ে গিয়েছিল। আমরা রাতের খাবারে আজ ট্রাই করেছি চট্টগ্রামের বিখ্যাত মেজজান। সত্যি বলতে খুব সুস্বাদু একটা খাবার ছিল। যেমন ভালো পরিবেশনা, তেমন ভালো খাবার। যেহেতু আমরা কাল সকালে ঢাকায় চলে যাব, তাই খাওয়া দাওয়া কমপ্লিট করে টিকিট কেটে নিয়ে হোটেলে ব্যাক করব। সেন্ট মার্টিন ট্রাভেলের এই স্লিপার কোচে করে আমরা এবার চললাম ঢাকার উদ্দেশ্যে। ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।